নতুনরা এসে গাজুয়ারি করা, বোমাবাজি করা, এইভাবে এলাকা দখলের চেষ্টা, সেটা ওনারা একমত হতে পারেননি। ফলে এখন তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন, সেই মতো ভাবেই সেটা চলবে। ওনার সঙ্গে বা ওনারাদের সঙ্গে অনেকে এসেছেন, কথা বলে যেটা স্পষ্ট হয়েছে যে ওই এলাকায় বা পূর্ব মেদিনীপুর বা বহু জায়গাতেই, মানে এটা উত্তরবঙ্গের ক্ষেত্রে প্রযোজ্য, যেখানে বিজেপির যে পুরনো কর্মীদের, পুরনো নেতাদের অবজ্ঞা অবহেলা করে যারা এই নতুন গিয়ে তৎকাল বিজেপি, এবার সেখানে যদি দু একজন জিতেও গিয়ে থাকেন, সেই বিধায়করা কিন্তু তাদের দায়িত্ব পালন করেননি। একটা সরকারের বিভিন্ন কর্মসূচি, এত বড় একটা স্ট্রাকচার, এতগুলো বুথ পর্যন্ত যেতে হয় গোটা জিনিসটা, কোথাও কোনো সমস্যা থাকলে সেখানে বিডিও, এসডিও বা যাদের সঙ্গে কমিউনিকেট করে মানুষের সমস্যার দৃষ্টি আকর্ষণ করা দরকার, যেখানে যেখানে বিজেপি আছে বা বিজেপি বিধায়করা আছেন, সেইখানেই মানুষের ভোগান্তি। সেই জায়গায় দাঁড়িয়ে চন্দনবাবুদের বক্তব্য যে মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে যে সামগ্রিক সমন্বয়মূলক উন্নয়ন যেটা চলছে, তাতে এক স্রোতে একসঙ্গে সকলকে নিয়ে সামিল হওয়া। আমরা আজ এখানে শুধু ওনাকে জয়েন করালাম, ওনাদের অনেক সহকর্মী এসেছেন, আর এর পরের ধাপের সেগুলো সুজিত বাবুরা সাংগঠনিকভাবে জেলায় প্রস্তুতি নিয়ে সেই কর্মসূচি করবেন।